দেবলীনা ছুড়ে দেওয়া নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কাকে কি বলছো বলো তো, উনি হলো অত্যন্ত নির্লজ্জ বেহায় প্রজাতির একজন মহিলা, যার কিনা কোনো রকম কোনো কিছু যায় আসে না। আপনাদের যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে আপনাদের স্কিনে যতই র্যাশ হোক না কেন, তাতে তো ওনার কোনো কিছু যায় আসে না, কারণ ওনার তো মূলত কথা টাকা দিয়ে, এবং টাকাটা তো ওনার পকেটে যাচ্ছে। যখন কিনা আপনারা এই প্রোডাক্টসগুলোকে কিনে কিনে আপনারা তাদেরকে আরও বেশি লাভবান করে দিচ্ছেন, তাই না? তাহলে তারা এত কিছু ভাবতে যাবেই বা কেন বলুন তো? উনি হলো রীতিমতো একটা স্বার্থপর একটা বাজে মহিলা, এবং ওনাকে এরকম করে আপনারা কোনো মতে শিক্ষা দিতে পারবেন না, ওনাকে কোনো মতে দমাতে পারবেন না, কারণ উনি তো রীতিমতো প্রশাসন থেকে শুরু করে প্রেস মিডিয়া সমস্ত কিছুকে নিজের হাতে করে রেখেছে, এবং তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে যে খবর সম্প্রচার করাতে ইচ্ছা হয় সেটাই সম্প্রচার করে দেয়, এবং তাতে করে তো আপনারা রীতিমতো ঠেকে যান। এবং উনি হলো একটা প্রতারক, এরকম প্রতারককে এত সহজে আপনারা ছেড়ে দেবেন বলুন তো? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মুখ সামনে কথা বলো দেবলি না, তুমি ভুলেছো না তুমি কার এগেনস্টে কী সমস্ত কথাবার্তা বলছো। ঠিক সেই সময় দেবলিনা বলতে থাকে ও আম সরি, আমি তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ওনার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কথা বলছি, সে খুব বেশি পাওয়ারফুল, সে তো পরবর্তীতে আমি তার এগেনস্টে মুখ করেছি বলে সে তো আমাকে ফাঁসির দড়িতেও ঝুলিয়ে দিতে পারে। ঠিকই তো, আমার তো সমস্ত কিছু মাথায় রাখা উচিত ছিল। সত্যি আমি ভেরি সরি, কিন্তু কী করবো বলুন তো? এত মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছেন আপনি, তার পরবর্তীতে আমি কোনো মতে ইন্দ্রাণী গাঙ্গুলি চুপ করে থাকতে পারলাম না। আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিতে আমার ইচ্ছে হলো, কিন্তু আপনি এরকম একটা প্রতারণা করে আপনি এত সহজে পার পেয়ে যাবেন, সেটা কী করে হয়? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যেহেতু ওনাদের বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে এতটা প্রতারিত হয়েছে, তার জন্য তার বিনিময়ে ওনাদেরকে শাস্তি দেওয়াটা তোমাদের সাজে, তাই না? তাহলে এরকম করে চুপ করে তোমরা হাতে হাত দিয়ে বসে না থেকে তাকে নিজ হাতেই শাস্তি দাও। তোমরা বরঞ্চ এই কালিটা ইন্দ্রাণী গাঙ্গুলি গালে পুঁতে দাও, যাতে করে কিনা গোটা জীবন জুড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এই কালি পুতার এই দৃশ্যটা তার চোখের সামনে ভাসতে থাকে, এবং দুঃস্বপ্ন শেয়ার কোনোদিনও কোনো মেয়ের জীবনে সর্বনাশ যাতে না ডেকে আনতে পারে। এবং এতে করে এর পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়তো কোনোদিনও সাহস করবে না তোমাদের মতো এরকম নিরুপায় মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করার। তোমরা কি বলো? ঠিক সেই সময় সেই মেয়েরা যখন কিনা বলতে থাকে যে আপনি একদম ঠিক কথা বলেছেন, ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন কিনা খবর বানিয়ে বলতে থাকে যে আমরা আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট করছি যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রতারণার অভিযোগে তাদেরই কাস্টমাররা যারা কিনা তাদের বিউটি প্রোডাক্টসের প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে, তারাই নিজ হাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে যখন কিনা দেবলীনা থেকে শুরু করে সমস্ত কাস্টমাররা তেড়ে যায় এবং কালি পুঁতে দিতে নেয়, ঠিক সেই সময় মীনাক্ষী হাসতে থাকে এবং বলতে থাকে যে দিদি, তুমি আমার গালে কুসুমকে দিয়ে কালি পুঁতিয়েছিলেন, আজ দেখো ধর্মের কল বাতাসে নড়ে, তোমার উপরেই আজকে সেটাও এসেছে। ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলীনা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে কালি পুঁততেই নেবে, ঠিক সেই সময় সেখানে কুসুম এসে হাজির, এবং কুসুম বলতে থাকে যে এই হাত আমি ভেঙে গড়িয়ে দেবো দেবলীনা ম্যাডাম, ভুলবশত সাহস করবেন না, এত দুঃসাহস দেখানো আপনার হাস্পর্ধা হয় কী করে বলুন তো? যার খেয়েছেন যার পড়েছেন তাকেই পিঠ পিছনে ছোড়া ঘুরছেন, তাই না? নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে বিউটি প্রোডাক্টস ব্যবহার আপনি করেছেন, যে আপনি ইন্দ্রাণী গাঙ্গুলিকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং আপনাদেরও বলিহারি যে সাহস তো আপনাদের কম না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।